তাহলে আপনাদের আজকে ডিজিটাল ইমেজ প্রসেসিং এর আহ, যে ট্রান্সফরমেশন অফ ম্যাট্রিক্স আছে 2D 3D সেগুলো নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করি। তো জি প্রথমেই স্যার। দেখেন 2D ট্রান্সফরমেশন অ্যান্ড ম্যাট্রিক্স। তো মূলত আমরা জেনে আসছি ইমেজ মানেই কিন্তু এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের একটা কম্বিনেশন, তাই না? জি তো স্যার। আহ, সেহেতু আমরা আহ, বলতে পারি যে ইমেজটা মূলত কম্বিনেশন অফ এক্স ওয়াই, এবং এক্স ওয়াইটাকে যদি আমরা ম্যাট্রিক্স কল্পনা করি তাহলে এক্সটা হচ্ছে হরিজেন্টালি আর ওয়াইটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট হয়, তাই না? তো এখানে দেখেন যেমন স্যার, রিপ্রেজেন্টেশন অফ পয়েন্টস ইনটু ওয়ান ম্যাট্রিক্স, অর্থাৎ দুইটা রো একটা কলাম। আমরা যে রুলসটা জানি 2 into 1 অর্থ হচ্ছে দুইটা রো থাকবে একটা কলাম থাকবে, এই ধরনের একটা ম্যাট্রিক্স এখানে। স্যার প্রথমে যেটা থাকবে ওটা এক্স থাকবে না ওয়াই থাকবে? প্রথমে যেটা থাকবে কোনটার ক্ষেত্রে? মানে যে কোনো ক্ষেত্রে, মানে 2 into যে 1 দেওয়া আছে, তাহলে 2টা কি এক্স হ্যাঁ, না ওয়াই? 2 into 1টা মূলত এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা রুলস বলতে পারেন। সাপোজ আমি যদি লিখি 3 order 2 ম্যাট্রিক্স, সেক্ষেত্রে তিনটা রো থাকবে, সেখানে দুইটা কলাম থাকবে। হ্যাঁ, বুঝতে পারছেন? তার মানে এক্সটা রো হচ্ছে আর ওয়াইটা হচ্ছে হ্যাঁ, কলাম। হ্যাঁ, মানে এক্স ওয়াই দুইটা রো, এক্স ওয়াই দুইটাই রো, ঠিক আছে? এক্স রো, ও ওয়াই রো, এবং এক্স ওয়াই হচ্ছে কলাম। মানে ও কলাম কোন হ্যাঁ, দিকে মানে থাকে? দুইটা রো একটা কলাম। হ্যাঁ, দুইটারও একটা কলাম। দেখেন জি এই স্যার, জি পাশটাকে স্যার। আমরা বলি হচ্ছে রো, সারি, তাই না? তাহলে জি এখানে স্যার। কয়টা সারি? এ একটা সারি, এ একটা সারি। কলাম দুইটা কয়টা সারি আছে আছে, দেখেন তো? এখানে একটা 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 কলাম। কলাম আছে। তো এটাই জি স্যার। বোঝাচ্ছে আর কি, এটা 2 order 1 ওকে। ম্যাট্রিক্স। তো মূলত এই প্রবলেমটাকে ফেস করতে হলে আমাদের যে ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে বি ইকুয়াল টি এ, ঠিক আছে? তো টি রিপ্রেজেন্ট এ জেনেরিক অপারেটর টু বি অ্যাপ্লাইড টু দ্য পয়েন্টস ইন এ, অর্থাৎ টিটাকে আমরা এটাকে কোফিশিয়েন্ট বলতে পারি, অর্থাৎ বাইরে থেকে কোনো ভ্যালু এসে যে ম্যাট্রিক্সটা আছে ম্যাট্রিক্সটার সাথে গুণ গুণ হবে। হবে। গুণ হবে, এটা হচ্ছে একটা ফর্মুলা। তাহলে টি ইজ দা জিওমেট্রিক ট্রান্সফরমেশন অফ ম্যাট্রিক্স। টিটাকে আমরা বলবো জিওমেট্রিক ট্রান্সফরমেশন অফ ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক। বলছে যে যদি এ এবং টি জানা থাকে, দ্য ট্রান্সফর্ম পয়েন্ট অবটেইনড বাই ক্যালকুলেটিং টি, যদি আমরা টির ভ্যালু জানি এবং এর ভ্যালু জানি, তাহলে সহজেই কিন্তু এটা গুণ করে আমরা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করতে পারবো। এটা একটা বলছে। তাহলে 2D ট্রান্সফরমেশন এন্ড ম্যাট্রিক্স এর মেন কনসেপ্টটা কি? এখানে 1 order একটা ম্যাট্রিক্স থাকবে, এবং সেই জি স্যার। প্রবলেমটাকে সলভ করতে হলে সেই ম্যাট্রিক্সের সাথে একটা জিওমেট্রিক ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এর গুণ হবে। গুণ করার ফলে যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে আমার এখানে এই বি। এটা হচ্ছে মেন কনসেপ্ট। আচ্ছা, এবার দেখেন তো এখানে আমরা এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম নেমে একটা ম্যাট্রিক্স নিয়েছি, খেয়াল করেন। এটাকে আমরা জি বি স্যার। বলতে পারি, তাই না? আগের জি। শর্ত অনুসারে দেখেন, বি ইকুয়াল টু টি ইন্টু এইটা কি এ। আপনি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমি বললাম যে এ সি বিডি, এখানে কয় অর্ডার কয় ম্যাট্রিক্স বলতে পারবেন এটা? এখানে আছে টু টু অর্ডার। টু 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 ইন্টু টু। হ্যাঁ, 2 into 2 অর্ডার ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 2 into 1 অর্ডার এখানে ম্যাট্রিক্স, হচ্ছে 2 into 1। 2 into 1 অর্ডার ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, জি। তারপরে এখানে দেখেন, এখানে জাস্ট সহগ দিয়ে গুণ করছে, গুণ করে ভ্যালুটাকে চেঞ্জ করছে। তো চেঞ্জ করে আমরা ম্যাট্রিক্সের যে মেন গুণ আমরা জানি, প্রথম সারি ইনটু প্রথম কলাম, দ্বিতীয় সারি ইনটু প্রথম কলাম, মানে এই গুণটা যে জি। আমরা খেয়াল করছি। তাহলে এক্স প্লাস সি ওয়াই, এই যে এক্স প্রাইম এর ভ্যালুটা হবে দেখেন এক্স প্রাইম ইকুয়াল টু এক্স প্লাস এ এক্স প্লাস সি ওয়াই। তারপর ওয়াই প্রাইমটা দেখেন, ওয়াই প্রাইম ইকুয়াল টু bx এক্স প্লাস ডি ওয়াই, dy। ঠিক আছে? মানে স্যার প্রথম সারির আগে রো যাবে, পরেরটার কলাম, হ্যাঁ, তারপরে প্রথম, হ্যাঁ, দ্বিতীয় সারি ইনটু প্রথম কলাম। সাপোজ জি এখানে স্যার। যদি আপনার আরো একটা কলাম থাকতো, মনে করেন এখানে থাকলো হচ্ছে ডব্লিউ জেড, ঠিক আছে? জি। জি এক্স এর স্যার। কাছে ডব্লিউ জেড, তাহলে কি হতো বলেন বলেন তো? প্রথমত এক্স প্রথম। এক্স প্লাস সি ওয়াই, ঠিক আছে? জি স্যার। তারপরে হতো প্লাস
তারপর AW প্লাস CZ, ঠিক হ্যাঁ আছে? মানে ওই দ্বিতীয় কলামটা শেষ করে তারপরে আবার রোতে তারপরে আসতো। আবার মানে একটা কলাম শেষ করার পরে পরবর্তী কলামের সাথে আগের রো গুলো গুণ হবে, এই আর কি জি জি কনসেপ্ট, ঠিক আছে? জি স্যার, জি স্যার। তাহলে x প্রাইম ইকুয়াল টু কি পেলাম, এটা পেলাম। অনুরূপ ভাবে y প্রাইম ইকুয়াল টু ওয়াই প্রাইম। x প্লাস দেখেন dy পেলাম। হ্যাঁ, জি স্যার। তো এইটা মূলত আমরা কি করছি, আমরা মূলত একটা লিনিয়ার যে ট্রান্সফরমেশন থাকবে, সেই লিনিয়ার ট্রান্সফরমেশনের যে ভ্যালু গুলো আছে, যে কোঅর্ডিনেট ভ্যালু অর্থাৎ ইমেজের ভ্যালু, সেই ভ্যালু গুলোকে আমরা মূলত ক্যালকুলেশন করার ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো সে above equation is valid for all set of point and lines of the object being transformed. তাহলে এই ইকুয়েশনটা ভ্যালিড হবে কখন? এই ইকুয়েশনটা প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে এটা ভ্যালিড একটা ভ্যালু। আপনারা ইন্টারমিডিয়েটে অর্থাৎ ডিপ্লোমাতেও জিওমেট্রিক যে আপনাদের সাবজেক্ট ছিল, সেখানে কিন্তু একটা আপনারা পড়ে আসছিলেন যে পোলার এবং ট্যানজেন্ট। হ্যাঁ, জি পোলার হ্যাঁ। ট্যানজেন্ট, পোলার ট্যানজেন্টে কিন্তু সেম কনসেপ্ট ছিল, a cos থিটা প্লাস y sin থিটা, এরকম একটা কনসেপ্ট ছিল না? তো সেই কনসেপ্ট আর কি এখানে কাজ করছে। আচ্ছা, জি স্যার। তো বলছে হোয়াট ইজ লিনিয়ার, ট্রান্সফরমেশন। হোয়াট ইজ লিনিয়ার ট্রান্সফরমেশন? তো লিনিয়ার ট্রান্সফরমেশনটাই মূলত আমরা লিনিয়ার বলতে বোঝাই যে একটা রৈখিক একটা ব্যাপার, তাই না? সার্কেল এবং জি লিনিয়ার স্যার। মধ্যে কিন্তু পার্থক্য আছে, আপনারা জানেন। তো জি সার্কেল স্যার। হচ্ছে বৃত্তাকার, মানে একটা পয়েন্ট যদি সার্কেলে ছেড়ে দেওয়া হয় তো ঘুরে ঘুরে বৃত্তাকার ঘুরে গেলেও আবার ওই পয়েন্টে আসবে। কিন্তু একটা লিনিয়ার পয়েন্ট যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা নির্দিষ্ট রৈখিক বরাবর চলতে থাকবে, তাই না? জি স্যার। এখানে জি জাস্ট স্যার। দুইটা পয়েন্ট আছে, কোনো ইন পয়েন্ট নেই, কোথায় ইন পয়েন্ট হবে এর কোনো ঠিকানা নেই, তাই না? এটা হচ্ছে আপনার জি স্যার। লিনিয়ার ট্রান্সফরমেশনের কনসেপ্ট। তো দেখেন যে লিনিয়ার ট্রান্সফরমেশন করতে হলে আমাদের অবশ্যই দুইটা ভ্যালু লাগবে। আমি আগেই বলছি যে একটা লিনিয়ার একটা ফার্স্ট পয়েন্ট থাকে, একটা সেকেন্ড মানে ইন পয়েন্ট থাকে। একটা শেষ পয়েন্ট থাকবে। হ্যাঁ, সেটা। তো এখানে টি ভি প্লাস ডব্লিউ, তো এটাকে যদি আমরা আলাদা করি টি অফ ভি প্লাস টি ডব্লিউ ফর অল ভি টিপি এন্ড প্লাস টি ডব্লিউ। ডাব্লিউ। জি স্যার। হ্যাঁ, ভি ডব্লিউ ইন ডোমেন অফ টি, অর্থাৎ টি এর যত জি ভ্যালু স্যার। আছে সেখানে হবে আমরা যদি টি। আলাদাভাবে কল্পনা করি টি অফ ভি প্লাস। আচ্ছা, অনুরূপভাবে যদি টিসিবি কল্পনা করি তাহলে সিটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে টিভি ফর অল স্কেলার এলিমেন্ট ভি ইন দ্য ডোমেন। তো আপনারা ডোমেন এবং রেঞ্জের একটা অপশন আপনারা ইন্টারমিডিয়েটে না ডিপ্লোমাতেও পড়েছেন, ডোমেন রেঞ্জে, সেটা সেই কনসেপ্ট। এখানে এক্স ওয়াই যদি ভ্যালু থাকে তাহলে এক্স বাইরে বাইরে চলে আসবে, ওয়াইটা ভিতরে জি থাকবে, স্যার। ঠিক আছে? যেহেতু এখানে টি অফ সিভি বলছে তাহলে সি বাইরে চলে এসে টি অফ ভি হচ্ছে। যদি এখানে আমরা ভি বাইরে নিয়ে আসতাম টি অফ সি হতো, ঠিক আছে? এ ব্যাপারে কোনো মানে দ্বিমত পোষণ করার কিছু নেই, যে কোনো একটা ভ্যালু আমরা বাইরে নিয়ে এসে ডোমেনটা নির্ণয় করতে বুঝতে পারি। পারছি। এর আগে যেমন দুইটাতে ছিল, একটা ডোমেইন আর রেঞ্জ বের করতে হ্যাঁ, হতো আমাদের। ডোমেন এবং রেঞ্জ ছিল। তো দেখেন এক্সাম্পল হিসেবে আমরা এখানে বলছি টি অফ এক্স, এক্সটা এখানে একটা পয়েন্ট হিসেবে ধরা হয়েছে। তো এই পয়েন্টের এক্সটা হচ্ছে টোটাল পয়েন্ট, ঠিক আছে? জি স্যার। টোটাল পয়েন্ট। তো টিটাকে দেখেন এখানে আমরা দুইটা পয়েন্ট কল্পনা করছি, এক্সটা এক্স ভেঙে ওয়ান গেল এক্স তাহলে টু। এক্স ওয়ান এক্স টু। এখন এই এক্স ওয়ান এক্স টু থ্রি এক্স ওয়ান প্লাস টু এক্স টু মাইনাস থ্রি এক্স ওয়ান প্লাস টু, এটা কিন্তু কোনো ক্যালকুলেশনের ফল না, এটা এমনিতেই এটা একটা দিয়ে রাশি, রাখছি, মানে একটা এক্সাম্পল স্থানাঙ্ক। দিয়ে রাখছি। হ্যাঁ, যে জি এক্স স্যার। ওয়ান এর সাথে থ্রি গুণ হবে, এক্স টুর সাথে টু গুণ হবে, টু এটা গুণ হবে। মাইনাস থ্রি গুণ হবে, এটা ফোর এক্স গুণ ওয়ান এর হবে, সাথে মাইনাস থ্রি আর এক্স টুর সাথে ফোর। ফোর। তো এগুলো তো আপনারা জানেন, এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট বলা হয় এক্স ওয়ান এবং এক্স টু, যেটা সহগ নামে পরিচিত বাংলায়। জি আচ্ছা, স্যার। তো এবার নাও লেট ভি এন্ড ডব্লিউ আর টু এলিমেন্ট ইন দ্য ডোমেন অফ টি। তো আমরা যদি বলি যে দুইটা এলিমেন্টকে যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে এক্স এর যে ভ্যালুটা পাবো সেটা আমরা ডব্লিউ ওয়ান পাবো, এবং এক্স এর টু যেটা পাবো স্যার সেটা এক্স এরটা কি ডাব্লিউ না স্যার ভি হবে? কোনটা? না, এক্স এরটা মানে ডব্লিউ ওয়ান, ডব্লিউ ওয়ান, ঠিক আছে? ও ডব্লিউ ওয়ান, আর এটা হচ্ছে ডব্লিউ টু। ভি ওয়ান হচ্ছে একটা কোফিশিয়েন্ট, একটা ভ্যালু, জাস্ট একটা ভ্যালু এখানে ইনিশিয়াল করা হয়, আমরা ও এইটাকে আমরা আচ্ছা ভি আচ্ছা, বলতে পারি, ঠিক আছে? এটাকে আমরা ভি। বুঝতে পারছি। তো দেখেন এখন এই যে থ্রি ইন্টু এক্স ওয়ান এর টোটাল যে ভ্যালু, সেই ভ্যালুটা কি? ভি ওয়ান প্লাস ডব্লিউ ওয়ান। ডাব্লিউ ওয়ান, আচ্ছা, এক্স টুর যে ভ্যালু টু সেটা ভি হচ্ছে টু ভি প্লাস টু প্লাস ডাব্লিউ টু। ডব্লিউ টু। অনুরূপভাবে এক্স ওয়ান এর কাছে ভি ওয়ান ডব্লিউ ওয়ান এবং এক্স টুর কাছে ভি টু। তো ভি এইটা টু ডাব্লিউ টোটালি টু। ক্যালকুলেশন করে এইটা একটা দেখেন তো, এইটা একটা ম্যাট্রিক্স না? এইটা একটা ম্যাট্রিক্স,
এটা একটা ম্যাট্রিক্স। এটা কি টাইপের ম্যাট্রিক্স? এটা ভি এর ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে ডব্লিউ এর ও মানে ম্যাট্রিক্স। স্যার পরে এটাকে ভি আর ডাব্লিউটাকে সেপারেট করছে হ্যাঁ, মানে ভি ক্যালকুলেশন করার পরে। হবে জি স্যার। সেই এলিমেন্টটা, অর্থাৎ ভিটাকে আমরা বলতে পারি হরিজন্টালি, আর ডব্লিউটাকে আমরা বলতে পারি ভার্টিক্যালি। সো টি অফ ভি এর যে ভ্যালুটা এবং টি ডব্লিউ এর ভ্যালুটা আমরা কি করলাম, পরে কম্বিনেশন করে আমরা কম্বিনেশন করলো। এই যে এই ভ্যালুটা পেলাম। মূলত আমার কনসেপ্টটা ছিল টি অফ ভি প্লাস ডব্লিউ, অর্থাৎ এখানে দুইটা মানে আমাদের সেই স্যার প্রথম সূত্রটা কিভাবে আসলো, এটার তার প্রুফটা। মানে প্রুফ বলতে এই যে কনসেপ্টটা, অর্থাৎ জি একটা স্যার। x1 এবং x2 বা y1 y2 এর সাথে যে সহগটা গুণ হচ্ছে, সেই সহগের গুণটার ভ্যালুটা কোন ভ্যালুতে সেটা সেপারেট হয়ে যাচ্ছে, এইটা জাস্ট কনসেপ্ট হচ্ছে এটা, বুঝতে পারলে? ও জি স্যার। তো মূলত আমরা এটাকে কি বলছি, টি অফ ভি, এবং এটাকে আমরা বলছি টি অফ ডব্লিউ। ই অফ ডাব্লিউ। আচ্ছা, তো বলছে বোথ প্রপার্টিজ মাস্ট বি স্যাটিসফাইড ফর দ্য ফাংশন টি টু বি লিনিয়ার। মানে এই যে ভ্যালুটা আছে টি অফ ভি প্লাস টি অফ ডব্লিউ, টি অফ সিভি ইকুয়াল টু সি টি অফ ভি, এই যে কন্ডিশন গুলো আছে, এই কন্ডিশন গুলো বোথ প্রপার্টিজ, এখানে দুইটা প্রপার্টিজ আমরা পাচ্ছি, টি অফ ভি প্লাস টি ডব্লিউ, এবং আরেকটা পাচ্ছি আর টি অফ সিভি ইকুয়াল টু সি অফ সিভি টিভি। এই দুইটা সিটি। প্রপার্টিজ মাস্ট বি স্যাটিসফাই, কি করবে, অবশ্যই এই কন্ডিশনটা লিনিয়ার যে ট্রান্সফরমেশন আছে, সেই লিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য এটা অবশ্যই সততা মানবে আর কি। হ্যাঁ কাজ করবে। আচ্ছা, এবার আসেন তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনটা মানে কি, আমরা যদি বাংলাটা করি মানে পরিবর্তন, এক কথা আমরা বলি, তাই না, যে অমুক একটা পয়েন্টে ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে। ট্রান্সফরমেশন মানে একটা জিনিস মাথায় রাখবেন, ট্রান্সফরমেশনটা মানেই হচ্ছে এক্স এবং ওয়াই অথবা জেড এর একটা পরিবর্তন, তাছাড়া কিছু না, তাই না? কোন লিনিয়ার তো স্যার, লিনিয়ার মানে তো রৈখিক, রৈখিক কোন একটা জিনিসকে অন্য ভাবে রূপান্তর করা। না, অন্যভাবে না, ওই পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে জাস্ট রূপান্তর করা। ও মনে করেন যে আমি একটা টেবিলের পরে আছি, একটা টেবিলের জি পরে একটা মোবাইলকে একটা জায়গায়, সবগুলোই তো টোটালটাই কিন্তু রৈখিক, তাই না? তো এক পয়েন্টের থেকে আর একটা পয়েন্টে নিয়ে গেলাম, তাহলে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাওয়ার যে মধ্যবর্তী দূরত্ব, সেটাই তো আমার কি সরলরৈখিক না জি বা স্যার, বুঝতে লিনিয়ার। পারছি। তো এই লিনিয়ার রৈখিক যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা আছে, এই ট্রান্সফরমেশনটা কতগুলো প্রপার্টিজ এর পরে নির্ভর করছে। হ্যাঁ, এ নিজে নিজে ইচ্ছায় এর চলমান না, এর কিছু প্রপার্টিজ আছে, সেগুলো আমরা বাস্তব জীবনে দেখি। তার মধ্যে অন্যতম ইউনিফর্ম স্কেল, নন ইউনিফর্ম স্কেল, নন ইউনিফর্ম রোটেশন, স্কেল, রোটেশন, শেয়ার, আর হচ্ছে রিফ্লেকশন। শেয়ার, রিফ্লেকশন। ঠিক আছে, তো স্যার তাহলে এই দেখেন এই পাঁচটা কি হচ্ছে স্যার? এই এটা হচ্ছে পাঁচটা প্রপার্টিজ অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। মানে আমরা যে মানুষ, আমাদের তো ধর্ম আছে, তাই না? আমরা জি কিভাবে স্যার। খাবার খাবো, কোন পথ কিভাবে চলবো, হাঁটবো, এগুলো নিয়ম আছে। তো লিনিয়ার ট্রান্সফরমেশনে কোন অবজেক্ট একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবে, তার জন্য কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। জি তো যে স্যার। প্রপার্টিজ আছে তার মধ্যে এই প্রপার্টিজ অন্যতম, একটা ইউনিফর্ম, একটা নন ইউনিফর্ম, একটা রোটেশন, শেয়ার আর রিফ্লেকশন। ঠিক আছে, জি স্যার। এখন আসেন আমরা টি একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, সেই ম্যাট্রিক্সের ভ্যালু এ এবং বি ইকুয়াল টু 1 এবং বি এবং সি ইকুয়াল টু 0 জিরো। আমরা ধরে নিলাম। তাহলে আমরা এক্স প্রাইম ইকুয়াল টু এক্স প্রাইম, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই প্রাইম এখান টু থেকে আসে। ওয়াই। এখানে দেখেন এর মান যদি 1 হয়, তাহলে 1 ইন্টু এক্স তাহলে প্লাস সি এর মান 0, 0 ইন্টু ওয়াই, তাহলে আমরা শুধু এখানে কি ভ্যালু পাচ্ছি দেখেন তো, শুধু এক্স পাবো স্যার। এক্স পাচ্ছি। তাহলে ওয়াই প্রাইমের কাছে এখানে এসে দেখেন, ওয়াই প্রাইম যখন আমরা পাচ্ছি তখন এখানে বি বি এর এর মান ভ্যালু 1 0, বি এর আর ভ্যালু এখানে 0 ইন্টু এক্স প্লাস, ও সরি, বি এর মান 0, হ্যাঁ এখানে নিচে ওয়াই ওয়াই পাচ্ছি। হ্যাঁ, তাহলে ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার হলাম। কোনো জি স্যার। ম্যাট্রিক্সে যখন এ এবং জি এর ভ্যালু, অর্থাৎ রৈখিক ভ্যালু, এই যে রৈখিক ভ্যালু যখন 1 হবে, 1 তখন সে তার ভ্যালু এক্স থাকবে, এবং যখন এ ভ্যালু কি বলে ডায়াগোনাল, এই বিসির ভ্যালু যখন 0 থাকবে, তখন ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই থাকবে। ওয়াই থাকবে। হ্যাঁ, এটা একটা কনসেপ্ট। এবার আসেন স্কেলিং। আচ্ছা, তো সেম জিনিস
এইটার মান বি, এটার মান টি, এটার মান এ। আগে প্রথম যেটা বলছিলাম, তো এটা ক্যালকুলেশন করে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স প্লাস সিওয়াই হয়, ওয়াই প্রাইম ইকুয়াল টু বি এক্স প্লাস ডিওয়াই হয়। এখন বলছে যদি বি এবং সি সমান 0 হয়, আগের কথায় এক্স প্রাইম ইকুয়াল টু এক্স হবে, ওয়াই প্রাইম ইকুয়াল টু ডি ওয়াই হবে। জি ঠিক জি আছে, স্যার। এখন দেখেন বলছে যদি এ সমান ডি ইজ গ্রেটার দেন 1 হয়, যদি কোনো ভ্যালুর মান অর্থাৎ এ বি এর মান 1 এর চেয়ে বেশি হয়, ঠিক আছে, জি স্যার। 1 এর চেয়ে বেশি হয়, তাহলে সে প্রাপ্ত যে অবজেক্টটা হবে সেই অবজেক্টটা বড় হয়ে যাবে। বুঝতে পারলেন? বড় কি রকম বড় স্যার? মানে অবজেক্টটার যে শেপটা, সেই শেপটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আবার বলছে যখন 0 থেকে 1 এর মধ্যে এ এবং ডি এর ভ্যালু হবে, তখন উই হ্যাভ কম্প্রেশন। ওই ভ্যালুটাকে আমরা কম্প্রেস করতে পারবো। বা বা কম্প্রেস মানের কনসেপ্টটা কি, অনেকগুলো ভ্যালু একটা জায়গায় নিয়ে আসা বা একটা বস্তুকে সংকীর্ণ করা, এটা হচ্ছে কম্প্রেশনের হচ্ছে আপনার কনসেপ্ট। তাহলে দেখেন, সো দ্য স্কেল ম্যাট্রিক্স ইজ Sx 0 0 Sy। তাহলে এখানে আমরা যে ভ্যালুটা দেখছি, এটাকে যদি আমরা এস দিয়ে কনভার্ট করি, তাহলে এটা Sx যদি আমরা বলি, তাহলে এখানে দেখেন যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা এই Sx এর ভ্যালু। আর আমি তো বলেই দিয়েছি যে 0 থেকে এডি এর মান হবে, সুতরাং আমরা এটাকে 0 দিয়ে দিলাম। ঠিক আছে, জি স্যার। তাহলে এখানে আমরা যে ভ্যালুটা পাচ্ছি, ডায়াগোনাল ভ্যালু, একটা Sx একটা Sy। তো হোয়াট ডু মিন বাই Sx বাই Sy? Sx টা হচ্ছে স্কেল ম্যাট্রিক্স অফ x, আর Sy মানে কোনাকুনি প্রত্যেকটার মানটা হবে স্যার সমান। সমান। এটা কার ক্ষেত্রে, কোন কন্ডিশনের ক্ষেত্রে? যখন বি এবং সি যখন এই পাশের ডায়াগোনাল যে কর্ণটা 0 হবে। যখন 0 0 হবে, হবে। তখন জি স্যার। এই স্কেল ম্যাট্রিক্সটা দুইটার ক্ষেত্রে তার যে ভ্যালু আছে সেই ভ্যালু শেপটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা জি স্যার। আচ্ছা, এখানে দেখেন এক্সাম্পল হিসেবে বলছি স্কেল x বাই 3 y বাই 2। তাহলে sx সমান যদি 3 হয় আর sy সমান যদি 2 হয়, তাহলে আমরা প্রথম প্রাপ্ত ভ্যালু যদি আমরা বলি 3 1 বলি। ঠিক আছে, তো এটা ধরেন একটা আপনি একটা শেপ রাখবেন x এবং y কোঅর্ডিনেটে, এটা x কোঅর্ডিনেট এবং এটা হচ্ছে y কোঅর্ডিনেট। তো জি এই স্যার। ত্রিভুজটা, এই যে বাড়িটা, এটা তো একটা বাড়ি নাকি, এই জি বাড়ির স্যার। একটা বস্তু আমি এই কোঅর্ডিনেটে রাখলাম। তার ভ্যালু প্রথমে রেখে দিয়েছি কত, 3 এবং 1 3 1। 1। এখন দেখেন এই ভ্যালুটা যখন মান চেঞ্জ হবে, যখন sx এর মান 3 হবে, sy এর মান 2 হবে, তাহলে ভ্যালু কিন্তু গুণ হয়ে যাবে। 3 দুগুণে কত, 6। ঠিক আছে, আর 2 দুগুণ 2 একে 2 একে 2, তাহলে 6 হয়ে গেল। দেখেন, খেয়াল করছেন স্যার এটা কি, স্যার এটা কি এই পাশে যাবে না এই 9 এর এই পাশে যাবে? কোনটা? মানে যার যার পাশে 3টা কি 9 এর পাশে এখানে যাবে না দেখেন, এখানে হচ্ছে আপনার দুইটা ভ্যালু 2? আছে, একটা 2 1 আর একটা হচ্ছে 3 1। ঠিক আছে, জি আচ্ছা, স্যার। তাহলে 2 1 কে যখন গুণ করবে, 2 ইন্টু 3 সমান কত, 6, আর 1 ইন্টু 2 সমান কত, 2। তাহলে এই পাশে হলো 6 2, আর এই পাশে এটা দেখেন 3 ইন্টু 2, সরি 3 ইন্টু 3 সমান কত হচ্ছে, 9। 9। হ্যাঁ, আর 1 ইন্টু 2 সমান কত হচ্ছে, 9 2। তাহলে দেখেন, যখনই আমার একটা শেপ স্কেল ম্যাট্রিক্স আসছে, তখনই কিন্তু সেই শেপটা অটোমেটিক কি হয়ে যাচ্ছে, মানে শেপ ঠিক থাকছে, খালি এটা বড়। হ্যাঁ, মানে শেপের আকারটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, জি স্যার। দেখেন হাউস শিফট পজিশন রিলেটিভ টু অরিজিন, মানে অরিজিন থেকে যে হাউসের শিফট ইয়েটা আছে সেটা পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা স্কেলিং এর কনসেপ্ট। তো এখানে দেখেন যে sx xy এর সাথে গুণ করলে আমরা পাই ওই যে ম্যাট্রিক্সের গুণের নিয়ম অনুসারে, তাহলে sx ইন্টু এক্স প্লাস sx ইন্টু ওয়াই, তাই না, sx y, জি স্যার। 0 ইন্টু এক্স প্লাস 0 0 মানে ইন্টু এক্স 0ই। প্লাস sy ইন্টু ওয়াই। ঠিক আছে, দুইটা কম্বাইন করলে এই পাশে আমরা পাবো sy y এবং উপরে পাবো আর sx x। ঠিক আছে, sx x। জি হ্যাঁ, স্যার। এইটা কি বুঝতে পারছেন কিভাবে? জি স্যার। আবার একটা দেখে নেন,
sx ইনটু কত x প্লাস x প্লাস নিয়ম, জি স্যার তারপরে 0 ইনটু y, 0 0 ইনটু ইনটু y y করলে 0 হয়, তাহলে 0 এখানে 0 আর পাচ্ছেন, দরকার নাই আর কিছু ওইটাই দরকার থাকলো নেই। তো 0 ইনটু x কি পাচ্ছেন 0 0, ইনটু x তাহলে 0 থেকে গেল 0 তারপরে থেকে গেল sy s ইনটু y হ্যাঁ ইনটু y y, তাহলে পাচ্ছেন sx x sy y ইকুয়াল টু কি হচ্ছে x প্রাইম y প্রাইম। হ্যাঁ, y প্রাইম তো এটা কি বলছে এই স্কেল যখন আমরা করব 3/y দ্বারা গুণ করলে এটা হয়, ঠিক আছে, সেটা একটা কনসেপ্ট। এবার আসেন ইউনিফর্ম স্কেল। তো কনসেপ্ট কিন্তু সেম, হ্যাঁ, কনসেপ্টের কোনো ইয়ে নাই, কনসেপ্ট সেম। তো ইউনিফর্ম স্কেলের তখনই স্কেলটা ইউনিফর্ম হবে যখন এস অফ এক্স এর মান এস এবং এস ওয়াই ওয়াই এর মান ওয়াই। তো এখানে কি হবে ইউনিফর্ম স্কেলের ক্ষেত্রে এস এক্স এবং এস ওয়াই এর মান সমান হতে হবে, ঠিক আছে, মানে এক হতে হবে নাকি মানে না সমান, সরি হ্যাঁ হ্যাঁ সমান হতে হবে, ডিফারেন্স হলে হবে না। দেখেন এখানে এস অফ এক্স এর মান কত 1.5, তাই না, জি স্যার এখানে মান কত আর এস ওয়াই এর এখানে মান 1.5 0। তাহলে এটা ছিল তার অরিজিনাল শেপ, যখনই 1.5 স্কেলার ম্যাট্রিক্সে গুণ হয়ে গেল তখন তার শেপটা পরিবর্তন হয়ে গেল ঠিক এতটুকু। আমরা এখান থেকে এই পর্যন্ত বলতে পারবো 1 এবং এখান থেকে এইটুকু আমরা বলতে পারবো 0.5, বুঝতে পারলেন ব্যাপারটা, 0.5 0.5। আবার এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এখানে কিন্তু একটা দেখেন প্রতিচ্ছবি দিয়ে দিয়ে রাখছে, জি স্যার একটা সাব ছবি আছে সাবছবি আছে, এইটুকু 1, যখন বাড়ছে তখন এটা 0.5। তাহলে ইউনিফর্ম স্কেলিং এর মেন কনসেপ্টটা কি, হ্যাঁ দুইটা মান সমান হইতে হবে স্যার, দুইটা মানই সমান হইতে হবে, ডায়াগোনাল x এস অফ এবং y। এক্স এবং এস অফ ওয়াই সমান হতে হবে। এবার আসেন নন ইউনিফর্ম স্কেল। ইউনিফর্মে যদি দুইটা মান সমান হতে হয় তাহলে নন ইউনিফর্মের কনসেপ্ট কি মানে হবে, এমনি বোঝা যাচ্ছে স্যার এক্স আর ওয়াই সমান হবে না মানে মানটা সমান চেঞ্জ হবে গুড, বুঝতে পারছেন, তাহলে এস অফ এক্স এর মান এবং এস ওয়াই এর মানটা কি হবে না, সমান হবে না। এইটা হচ্ছে এর অরিজিনাল ভ্যালু, আমরা এটাকে 1 ধরতে পারি, হ্যাঁ, তাহলে দেখেন, আর এটাকে আমরা ধরতে পারি এর নন ইউনিফর্ম স্কেলে 1.5 আর 0.8, দেখছেন এইটা কিন্তু ঠিক আছে, এক্স এর ভ্যালুটা কিন্তু ওয়াই এর ভ্যালুটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এটা কি এক্স না, জি স্যার তাহলে এক্স এক্স অক্ষরটা কি বড় না, দেখেন জি এইটা স্যার এই পর্যন্ত ছিল 1, এক্স এর অক্ষর ভ্যালুটা হচ্ছে 1.5, তাহলে এই পর্যন্ত আসছে, হ্যাঁ, আর এটা কত ছিল 1, দেখেন জি এখানে স্যার আছে 0.8, তার মানে এটা কি হয়ে গেছে একটু কমে গেছে 0.8। যদি 0.5 হতো তাহলে আসতে কোথায়, আর উপরে আমি বলে নিচে উপরের দিকে আসতো, উঠে দিল না না নিচের দিকে নিচে, এইটা তো ওয়াই এর মান আর এটা এক্স জি এর স্যার মান, এক্স তো এই অক্ষ, ওয়াই ওয়াই অক্ষ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন রিফ্লেকশন, রিফ্লেকশন মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিপরীতে প্রতিফলন আর কি, ঠিক আছে, কোনো বিপরীত কোনো ভ্যালু যখন প্রতিফলিত হয় তখন সেটাকে আমরা রিফ্লেকশন বলি। অর্থাৎ আমরা এখানে একটা চিত্র দেখছি, সহজেই বুঝতে পারবেন, এই চিত্র যখন উল্টা দেখাচ্ছে, দেখেন এই চিত্রটা ঠিকই থাকলো কিন্তু এই চিত্রের বিপরীতে একটা ভ্যালু দেখাচ্ছে, এই ভ্যালুটাই হচ্ছে এই পয়েন্টে বা রিফ্লেকশন এই অবজেক্টের রিফ্লেকশন, এইটা তার মানে স্যার এক্স এবং ওয়াই এর মান বিপরীত হতে হবে একটা পজিটিভ হলে অন্যটা নেগেটিভ হতে হবে নেগেটিভ হতে হবে, এই যে বুঝতে পারছেন, তাহলে এই যে নাকি সবসময় x এর মান নেগেটিভ হইতে হবে স্যার? এক্স এর মান নেগেটিভ, হ্যাঁ এক্স এর মান নেগেটিভ ধরতে পারি আমরা, কারণ আমার এই পয়েন্ট থেকে বস্তু যাওয়া আসা করছে, তাই না। আচ্ছা, তাহলে দেখেন এখানে এস অফ এক্স এর মানটা কত নেগেটিভ, এস ওয়াই এর নেগেটিভ মানটা ওয়ান পজিটিভ, নেগেটিভ ওয়ান পজিটিভ ওয়ান পজিটিভ। তো এই পয়েন্টটা যখন পজিটিভ আছে তখন কিন্তু আমরা জানি এক্স এর ডান দিকে আছে অবজেক্টটা, তাই না। জি স্যার যখনই দেখেন -1 হয়ে গেছে তখন উল্টা ঘুরে কোথায় গেছে, বাম বাম দিকে। দিকে স্যার তাহলে এটা যদি একটু কথা আছে, এটা যদি আমার y এর মান যদি মাইনাস দিই তাহলেও তো আমার ঘুরে যাচ্ছে মনে হয়। হ্যাঁ ওয়াই এর মানটা কোন মাইনাস দিকের দিলে থেকে নিচে চলে আসবে, নিচে চলে আসবে, নিচে চলে আসবে সেক্ষেত্রে আর কি উল্টো দিকে। সেক্ষেত্রে এক্স এর মানটা পজিটিভ হলে যদি এ পাশে থাকে এ পাশে আসবে, তো নেগেটিভ হয় তাহলে দুইটা নেগেটিভ হলে নিচে তাহলে তো চলে আসবে, প্রতিবিম্ব স্যার অন্য দিকে হয়ে যাচ্ছে, উল্টা দিকে হয়ে যাচ্ছে। হ্যাঁ উল্টা দিক হয়ে যাচ্ছে। তো এই একটা অবজেক্ট সরলরৈখিক যখন অবজেক্ট হবে, যখন আমরা সার্কেল কল্পনা করব তখন সে চারিদিক ঘুরতে পারবে কিন্তু, ঠিক আছে।
কিন্তু যখন আমরা এক্স ওয়াই কল্পনা করব তখন শুধুমাত্র এই পাশে ঘুরতে পারবে, ওয়াই এইদিকে কিন্তু ঘোরার সম্ভাবনা নাই। ওয়াই ঘুরতে হলে এই পাশ ঘুর হয়ে মানে এই পাশ হয়ে ওদিকে আসতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে কি বলছে যে এস অফ এক্স অ্যান্ড এস অর ওয়াই যখন এস অফ ওয়াই ইজ লেস দেন 0, মানে কি এটার মানে রিফ্লেকশনের স্যার কন্ডিশনে হচ্ছে এস অফ এক্স ওয়াই ওয়াই এর মান জিরোর সাথে, হ্যাঁ মানে সবসময় পজিটিভ হবে আর কি, জি স্যার, এটা হচ্ছে কনসেপ্ট। মানে মানে এইটার ক্ষেত্রে মানে যখন আমার হচ্ছে এই পজিশনে থাকবে মানে নিচের দিকে না আসবে, সেই ক্ষেত্রে আমাকে ওয়াই এর মান কোনো সময় জিরোর সাথে নিচে যাওয়া যাবে না। তাহলে এক্স এর মান যদি আমার হচ্ছে নেগেটিভ হয় তাহলে হচ্ছে এই মানে ঠিক বাম দিকে রিফ্লেকশন হবে। আচ্ছা, রিফ্লেকশন দেখলেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। আচ্ছা, তারপরে নিছি রিফ্লেকশন, এটা দেখেন, চেক দা হাউ রিফ্লেকশন হ্যাপেন্স ইন স্কেল ম্যাট্রিক্স। আর এখানে 0 আছে, 1 1 0। আচ্ছা, এটা যদি আপনার হচ্ছে যে তপন সাহেব যেটা বলতেছিল যে উল্টা দিকে যদি আমি এটাকে চেঞ্জ করি তাহলে দুইটাই কি হবে? এটা দুইটাই মাইনাস, দুইটাই মাইনাস, তার মানে একবার কোনাকুনি হয়ে যাবে স্যার। কোনা করি না, মানে একবারে মানে না, মানে এক্স এক্স ওয়াই তে আছে সেটা আসবে মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ একদম আমি এই যে বলতে মানে বিপরীতে প্লাস করলে পরে একদম মানে এটা কি বিপ্রতীপক্রম। আমি দেখাই, ব্যাপারটা হচ্ছে এ তখন এই নিচে চলে আসবে, এই পাশ হয়ে এটার উপরে থাকবে না, মাইনাস যখন হবে তখন নিচে চলে আসবে, এখানে চলে আসবে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, যখন দুইটা মাইনাস হবে। না এই জন্য বলছিলাম স্যার কোনাকুনি এই আর কি। এই যে আপনাকে 10 মিনিট দিয়েছে, আপনাদেরও দেখেন, দিস মিটিং উইল এন্ড ইন 10 মিনিটস, আপগ্রেড নাও টু রিমুভ 40 মিনিটস টাইম লিমিট। হ্যাঁ, ও আর 9 মিনিট আছে। হ্যাঁ, আর 9 10 মিনিট দেখাবো। শেয়ারিং জিনিসটা দেখেন, মানে কনসেপ্ট সব একই। ডায়াগোনাল টার্ম ইনভলভড ইন শেয়ারিং, মানে আপনারা একটা জিনিস খেয়াল করছেন এখানে যে ম্যাট্রিক্সে যে কাজগুলো হচ্ছে সব কিন্তু এই যে কর্ণ কাজ হচ্ছে, তাই না? ডায়াগোনালে কাজ হচ্ছে, কখনো বিসি 0 রাখছে, কখনো এডি 1 রাখছে, এইভাবে কিন্তু এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমে ক্যালকুলেশন হচ্ছে। অনুরূপভাবে শেয়ারিং যে কনসেপ্টটা বা প্রপার্টিজটা, সেখানে ফিক্সড থাকবে এ ডি 1, অর্থাৎ এ এবং ডি যে মানটা, সেই মানটা সবসময় ফিক্স থাকবে, কত? 1। তো ধরা যাক এখানে একটা ক্যালকুলেশন করছি যে সি ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 2, তাহলে কি ক্যালকুলেশন হবে বলেন তো? এখানে সি ইকুয়াল টু 0 বি ইকুয়াল টু 2, তার মানে হচ্ছে এ ইকুয়াল টু 1, তার মানে এটা প্রথমটাতে হবে হচ্ছে 1 মানে x হবে, x প্লাস এক্স হচ্ছে শুধু x, শুধু x ই হবে। হ্যাঁ, এবং ওয়াই প্রাইমে হচ্ছে y প্রাইমে হবে স্যার হচ্ছে 2x d 2x y প্লাস ওয়াই। এখানে দেখেন, এখানে শেয়ারিং এর যে কনসেপ্টটা ছিল, শেয়ারিং কনসেপ্ট হচ্ছে ওয়াই প্রাইম ডিপেন্ডস লিনিয়ারলি অন এক্স। তাহলে ওয়াই যে প্রাইমটা, সেই প্রাইমটা ডিপেন্ড করে কার পরে? x এর উপরে, x এর উপরে, x এর উপরে। দিস ইফেক্ট ইজ কল্ড শেয়ার। এই যে ইফেক্টটা, এই ইফেক্টটাকে আমরা বলবো শেয়ার ইফেক্ট। মানে x এর উপর নির্ভর করে যে কাজটা করা হয় y এর মানটা, যখন ওয়াই প্রাইম কাজ করবে তখন শেয়ার, যদি ওয়াই প্রাইমের পরে এক্স কাজ করে তখন সেটা হবে শেয়ার। এরাই কিন্তু ইউনিফর্ম, নন ইউনিফর্ম এগুলোতে কিন্তু বা রিফ্লেকশন এই ধরনের কোনো কনসেপ্ট ছিল না, ঠিক আছে? মানে হ্যাঁ বলেন। না স্যার, এর আগে ছিল ইউনিফর্ম স্কেলে যেটা ছিল x এবং y এর মান সমান হতে হবে, সমান হতে আর আনইউনিফর্মে ছিল হচ্ছে x এবং y এর মান সমান হওয়া যাবে না। আর স্কেলারে ছিল x এবং মানে কোনাকুনি মানটা অবশ্যই কি হতে হবে? 1 হতে হবে, x এবং y এর মানটা কোনাকুনি মানে 1 মানে 1 হতে হবে। আর রিফ্লেকশনে হবে স্যার x এবং y এর মান সবসময় বিপরীত হতে হবে, মানটা বিপরীত, মানে একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে, নেগেটিভ হতে হবে। আর শেয়ারিং এ অল টাইম হচ্ছে x এর মানটা x প্রাইম এর মানটা x প্রাইমই থাকবে,
ওয়াই এর মানটা চেঞ্জ হবে। মানে এখানে কি শেয়ারিং যে কনসেপ্ট আসলে ডিপেন্ডেবল কনসেপ্ট, হ্যাঁ ডিপেন্ডেবল মানে এক্স যখন আপনার চেঞ্জ হবে তখন ওয়াই এর পার্সপেক্টিভে চেঞ্জ হবে, ওয়াই যখন চেঞ্জ হবে তখন এক্স এর পার্সপেক্টিভে চেঞ্জ হবে, বুঝতে পারলে? একটা সাপেক্ষে আরেকটা চেঞ্জ হবে, একটা সাপেক্ষে আরেকটা নির্ভর করবে তার ভ্যালু, এটা হচ্ছে আপনার কনসেপ্ট। আচ্ছা স্যার আরেকবার স্যার। আমি বলছি যখন ওয়াই প্রাইম চেঞ্জ হবে তখন এক্স এর সাপেক্ষে, হ্যাঁ, আর যখন এক্স প্রাইম চেঞ্জ হবে তখন ওয়াই এর সাপেক্ষে, বুঝতে পারছেন? হ্যাঁ মানে এখানে কথাটা দেখেন, ওয়াই প্রাইম ডিপেন্ডস লিনিয়ারলি অন এক্স, ওয়াই প্রাইম ডিপেন্ড করবে কার পরে? লিনিয়ারলি এক্স এর পরে। এক্স এর উপরে। এখন আমি যদি বলি এক্স প্রাইম ডিপেন্ড লিনিয়ারলি কার পরে অন করবে, ডিপেন্ড করবে এক্স প্রাইমটা, এখানে যদি আমি এক্স প্রাইম লিখতাম এক্স প্রাইম ওয়াই এর পরে ডিপেন্ড করবে, ওয়াই এর পরে ওয়াই এর উপরে, ঠিক আছে? আচ্ছা তাহলে সিমিলারলি ফর বি ইকুয়াল টু 0 সি নট ইকুয়াল টু 0 দিস ইয়ার ইন দ্য কেস ওয়াই কোঅর্ডিনেট। তো এটাকে দেখেন যখন ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায় 1 0 1, তাহলে এখানে আমরা বলবো এইটুকু হচ্ছে 1 এর মান, আর এক্স এর মান এটুকু হচ্ছে 0.5 এর মান, আর এটা হচ্ছে আপনার এক্স 0, আর এই 1টা হচ্ছে ওয়াই এর মান, ঠিক আছে? খেয়াল করেন এইটা হচ্ছে মেন যে অবজেক্ট আছে সেটা, তো মেন অবজেক্টের এইটাকে যখন ভ্যালু হবে এটা হচ্ছে কার মান? 1 এর মান, এটা কত? প্রথম মান হচ্ছে 1 জি এক্স এক্স এর মান, হ্যাঁ এক্স এর দিকে ঠিক আছে। ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে ওয়াই স্যার হচ্ছে উপরের দিকে ছিল, হ্যাঁ ওটা 0.5 1 ছিল, ওটা 0.5 এর দিকে চলে গেছে 0.5, তো 0 কিন্তু এখানে কিন্তু আর এক্স নেই, ঠিক আছে? এক্সটা নেই, আর এটা হচ্ছে কার মান? ওয়াই এর মান, ঠিক আছে? দেখেন ওয়াই এর মান ঠিকই আছে, কিন্তু এই ওয়াইটার কারণে কি হয়ে গেছে, এর যে অবজেক্টটা সেই অবজেক্টটা যেহেতু আমার এক্স এর পয়েন্টটা এখানে আমরা বলছি 0, সুতরাং এই আনুভূমিক বরাবর আমাকে 0.5টা ক্যালকুলেশন করা লাগবে। যদি উভয় এখানে 1 হতো তাহলে এখান থেকে আমরা নিতে পারতাম, ঠিক আছে? যেহেতু আমার এখানে এক্স এর মান 0, সুতরাং আমার এক্স এর পয়েন্টটা চলে আসছে কিন্তু এখানে, 0 পয়েন্ট ক্যালকুলেশনটা 0.5 এবং 1টা না স্যার আছে তো। ওয়েট থামেন একটা স্ক্রিনশট নিয়ে নি। স্যার আমরা আসবো না ছবি দিতে স্যার? না কি ছবি দেওয়া লাগবে? আসেন আপনারা আসেন। হ্যাঁ নব্বী শরীর রাফি ভাই মুড করে রাখছে। আসলে রাস্তার পাশে বাসা তো এখানে মানে গাড়ি শব্দ হলে না মিউট করে রাখাই ভালো, এই কারণে সাউন্ডটা ভালো। হ্যাঁ দেখতে পাইছি রাফি ভাই রে। আর কেউ ক্লাস করলো না কেন? সবাই তো তখন বললো যে আসবো সবাই 3টার সময়। আমি তো ঘুমাই গেছিলাম।